ভাইরাল ক্লে দিয়ে আজকে আমি সুন্দর, সুন্দর কিছু ডিজাইনার করলাম। আমার তো অনেক ইচ্ছা ছিল এভাবে করে ঘর সাজাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এত সুন্দর, সুন্দর জিনিস বানানোর জন্য ১ম এই আমাদেরকে লাগবে ক্লে। আর আমি এই জায়গায় ১ প্যাকেট ক্লে কিনে নিয়েছিলাম। অনেকদিন ধরে বানাবো বলে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ভাইরাল একটা গোল রিং এর মতন বানাবো। তো সেটা বানানোর জন্য ১ম এ আমি ক্লে গুলো বার করে নিয়েছিলাম। আর এগুলো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল ধরতে। তো আমি হাত দিয়ে কতক্ষণ মানে একটু ছেনে নিলাম। তারপরে এগুলো গোল, গোল করে রাউন্ড করে নিব। এই ডিজাইনটা তো অনেক ভাইরাল। ফেসবুকে ঢুকলে প্রায় মানুষ এই ডিজাইনটাই করে। তো ভাবছিলাম আমিও একটু বানাই। তো এই জায়গায় আমি ১ প্লেট বানাই নিছি। আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি সবগুলো কালার থেকে ৫ টা করে কালার করে নিছিলাম। তো গোল, গোল করে ৫ টা করছিলাম। তো তারপরে গোল, গোল রিং গুলো বানানো হয়ে গেলে আমি এই জায়গায় ক্লে গুলো বসাই দিব একটা বেলুন ফুলায়ে। আর এটা কিন্তু বেলুনের উপরেই বসাই। তো আমি এই জায়গায় বসাই দিচ্ছিলাম। আর ক্লে গুলো কিন্তু এখনোই নরম আছে, একদমই শক্ত হয় নাই। তো আমি একটার পরে একটা গোল, গোল করে সাজাই দিচ্ছিলাম। তো দেখতে কতটা সুন্দর লাগতেছিল। আর তারপরে আমি আরো অনেকগুলো রিং বানাইছিলাম। এই কটাতে তো হয় নাই, পুরো অর্ধেক হয়েছিল। তো আরো অনেকগুলো বানাই তারপরে সবগুলো লাগাই রাখছিলাম। আর এটা আমি রাত্রে বানাইছিলাম। তো জিমার আমি রাত্রে বানাই তারপরে রেখে দিয়েছিলাম। তো সারা রাত শুকানোর জন্য রাখার পরে সকালে উঠে এটা আমি এখন ফাইনালি খুলবো। তো একটা পিন দিয়ে আমি এই জায়গায় ফুটাই দিচ্ছিলাম। তো এটা আমার তো অনেকে ভুল হয়েছিল। তো ওই জায়গায় আমি আরেকটু মোটা করে এই রিং গুলো যদি আমি আরেকটু মোটা করে দিতাম তাহলে মনে হচ্ছে আরো বেশি সুন্দর হতো। আর বেলুনটা ফুটানোর সাথে সাথে কিন্তু এটা কেমন জানি নরম হয়ে যাচ্ছিল, খুলে যাচ্ছিল। আর আপনারা যদি কেউ এটা বানাতে চান তাহলে এই রিং গুলো একটু মোটা করে দিবেন, তাহলে মনে হয় সুন্দর হবে আর এটা খুলবে না। তো তারপরে আমি বেলুনটা উঠায় নিয়েছিলাম। তো ততটুকু নরম হয়েছিল। তারপরে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাতে ধাক্কা লেগে আমার ক্যামেরার স্ট্যান্ডটা এটার উপরে পড়ে যায়, আরো বিদিকিস্ত অবস্থা হয়ে যায়। যদিও নরম হয়েছিল তারপরে চালানো যেত, আঠা দিয়ে লাগায় তারপরে ক্যামেরার স্ট্যান্ডটা পড়ে যাওয়াতে আরো বেশি খারাপ হয়ে গেছিল। তো আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, এত কষ্ট করে বানাইছে আমার এখন ফেলে দিতে খুবই খারাপ লাগতেছিল। তারপরে কি করব, আমার ঘরে একটা কাগজে মোটা পেপারের মতন ছিল, তো সেটার উপরে আমি সুন্দর করে আঠা দিয়ে এগুলো লাগাই দিচ্ছিলাম। তো জানি না কেমন লাগবে ফাইনালি সবগুলো লাগানোর পরে। তো এই জায়গায় আমি এক এক করে সবগুলো সুন্দর করে সাজাই দিচ্ছিলাম। আর এভাবে করে আমি সবগুলো লাগাই নিছি। তো এই জায়গায় সবগুলোই ধরছিল, তো কত সুন্দর লাগতেছে। আর এটা আমি দেওয়ালে লাগাবো। তো দেওয়ালে লাগালে কেমন লাগবে বলেন তো, অনেক দূর থেকে কেমন লাগতেছিল। তো যাই হোক, যেভাবে হোক পারছি। আমার তো এখন ফেলে দিতে খুবই কষ্ট লাগতেছিল। তো এভাবে করে সাজাই দিছি। সবগুলো আঠা দিয়ে লাগানোর পরে এখন আমার ছোট একটা সাদামাটা আয়নাটাকে আমি সুন্দর একটা লুক দিব। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এভাবে আয়নাটাকে সুন্দর করে সাজাবো আমি। আর এই জায়গায় আমি গোল গোল করে তারপরে আমি এগুলো গোল করে নিয়েছিলাম। তো এভাবে ৫টা বানাইছিলাম। ৫টা বানাই আমি একসাথে লাগাই দিলে সুন্দর একটা ফুল হয়ে গেছে। আর মাঝখানে আমি সাদা একটা দিছিলাম। আর তারপরে মাঝখান থেকে এভাবে একটু দাগ দিয়ে দিলে আর একটু সুন্দর লাগবে। তো এই যে আমার ফাইনালি বানানো শেষ। এখন আমি আয়নাতে লাগাই দিব। এভাবে করে আমি সবগুলো বানাই নিব ফুল। আর এখানে আমি একটা চুড়িও বানাইছিলাম। তো এই জায়গায় ঘরে আমার একটা চুড়ি ছিল, তো সেটার উপরে আমি ক্লে দিয়ে সুন্দর করে পেঁচাই দিছি ক্লেটা। তো এখন আমি চুড়িটার উপরেও ফুল ফুল বসাবো। তো ফাইনালি আমার অনেকগুলো ফুল বানাই নিছি। আর এখানে আমি প্লেটের উপরে ফুলগুলো সাজায় রাখছিলাম, কত সুন্দর দেখাচ্ছিল। তো তারপরে আমি সবগুলো আঠা দিয়ে চুড়িতে আর আয়নাতে লাগাই দিছিলাম। তো সম্পূর্ণ আয়নাটাতে লাগাইতে চাইছিলাম কিন্তু ভালো লাগবে না দেখতে, তাইতে আমি অর্ধেক অর্ধেক করে লাগাই নিছি। আর আমার কাছে তো সবচেয়ে বেশি চুড়িটাই বেশি ভালো লাগতেছিল। তো আমি ভাবছিলাম এক কালার দিয়ে তারপরে চুড়িটা ডিজাইন করবো। তারপরে আমি সবগুলো কালার একসাথে মিক্সিং করে তারপরে এটা বানাইছি, কত সুন্দর লাগতেছিল, একবারে কালারফুল। আমার কাছে সবচেয়ে বেশি চুড়িটাই বেশি পছন্দ ছিল। তো আমি একটু পরে দেখতেছিলাম কত সুন্দর লাগতেছিল। আর এখানে আমার সাদা মাটা আয়নাটাকে আমি সুন্দর একটা লুক দিলাম। অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল এভাবে করে আয়নাটাকে সাজাবো আমি। আর আমার তো সবচেয়ে বেশি আমার চুড়িটাই বেশি পছন্দ হয়েছিল। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তো সাদা মাটা আয়না আর একটা নষ্ট হয়ে যাবে চুড়ি দিয়ে আমি সুন্দর ক্লে দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।